হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজাস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিংড়ি মালাইকারি তৈরি করি সেই রেসিপিটি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এখন আমি এখানে 1 কেজি পরিমাণে চিংড়ি নিয়ে নিয়েছি, আর সেই চিংড়িগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছুটা অংশ খোসা আমি ছাড়িয়ে নিয়ে ফেলেছি। এখন আমি চিংড়িগুলোকে একটু ম্যারিনেট করে নিব। আর ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব আর 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। হলুদ আর লবণটা এমনভাবে মাখাতে হবে যেন মাছের প্রায় প্রত্যেকটা অংশে হলুদ আর লবণটা পৌঁছে যায়। এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব। সেটার জন্য নিয়েছি 2টো টমেটো, 1 টুকরো আদা, 1 ইঞ্চি পরিমাণের, 4টা রসুনের কোয়া, আর নিয়েছি 8-10টা কাঠবাদাম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলো একটা গ্রাইন্ডার জারে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিংড়ি। সেগুলোকে আমি এপিট ওপিট উল্টে 1 মিনিটের মতো ফ্রাই করব, এর বেশি না। আমি চুলার ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি। চিংড়ি যদি এর চেয়ে বেশি ফ্রাই করা হয় তাহলে একটু শক্ত হয়ে যেতে পারে, তাই আমি চিংড়িটাকে 1 মিনিটের বেশি ফ্রাই করব না। 1 মিনিট ফ্রাই হয়ে গেলে আমি চিংড়িগুলোকে নামিয়ে নিব। এখন এই তেলটাতে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো করে, 3টা এলাচ আর 8-10টা গোলমরিচ। এগুলো দিয়ে আমি একটু হালকা ফ্রাই করে নিব। এরপর দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1.5 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা মরিচ গুঁড়ো চাইলে আরও পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1.5 কাপের মতো নারকেল দুধ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন নারকেল দুধটা অ্যাড করার জন্য। মালাইকারির আসল স্বাদটা পাওয়ার জন্য নারকেল দুধটা অ্যাড করা অবশ্যই জরুরি। এরপর ঢাকনা দিয়ে আমি বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক চলে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়িগুলোকে। এরপর লিডটা লাগিয়ে দিয়ে আমি এগুলোকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 4টা আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে একটু চিড়ে দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ খাঁটি ঘি। এটা দেওয়ার ফলে মালাইকারির স্বাদটা খুবই ভালো হয়। এরপর আমি লিডটা লাগিয়ে দিয়ে 2 মিনিট এগুলোকে লো ফ্লেমে কুক করব। 2 মিনিট পর ফিরে এসেছি। চিংড়ি মালাইকারি একেবারে রেডি হয়ে গেছে। আপনারা চিংড়ি মালাইকারি পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটিকে লাইক দিবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিপ ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।